হাই এভরিওয়ান, এডুকেটাম প্রোভাইডার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এর আগের ভিডিওতে অর্থাৎ পর্ব 2তে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শিখনের প্রকারভেদ, গ্যাগনের মতে শিখনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে বা আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। আজকের আলোচনার বিষয় হলো অর্থাৎ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পর্ব 3-এ আলোচনা করা হলো শিখনের স্তর কয়টি ও কী কী। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে এডুকেশন সাবজেক্ট রিলেটেড প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য। তবে দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি। শিখনের স্তর, স্টেজ অফ লার্নিং। শিখন প্রক্রিয়াকে শিক্ষাবিদগণ দুটি দিক থেকে বিচার করেন। একটি হলো শিখনের তাত্ত্বিক দিক আর অন্যটি হলো প্রায়োগিক দিক। শিখনের তাত্ত্বিক দিক বলতে বোঝায় শিখন প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়। তাহলে শিখনের তাত্ত্বিক দিক বলতে বোঝায় যে এই যে শিখন প্রক্রিয়াটি, এই শিখন প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হয়। এই ব্যাপারে মনস্তত্ত্ববিদগণ বহু পরীক্ষা নিরীক্ষার পর একাধিক তত্ত্বের কথা উল্লেখ করেছেন, যেমন প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। আর প্রায়োগিক দিক হলো শিখনের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা সঞ্চয় করে পরিবেশের সঙ্গে উন্নত অভিযোজন করা। অর্থাৎ প্রায়োগিক দিক হলো যে শিখনের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করি, যে দক্ষতাটা অর্জন করি, সেটার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে পরিবেশের সঙ্গে উন্নত অভিযোজন করা, অর্থাৎ নিজেকে পরিবেশের সঙ্গে টিকিয়ে রাখা। এটি হলো প্রায়োগিক দিক। শিখনের স্তর বা পর্যায়, শিখনের স্তর বা পর্যায়কে তিনটি ভাগে ভাগ করা হয়, যা এক নম্বর হলো অভিজ্ঞতা অর্জন বা জ্ঞান অর্জন বা শিখনও বলা হয়ে থাকে একে। দ্বিতীয় নম্বরটি হলো সংরক্ষণ বা ধারণ। তৃতীয় নম্বরটি হলো পুনরুস্থাপন। এই পুনরুস্থাপনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো পুনরুদ্রেক, যার শব্দের অর্থ হলো মনে করা। তাহলে পুনরুদ্রেক শব্দের অর্থ হলো মনে করা। তোমাদের এইচএসে প্রায় এই প্রশ্নটা এসে থাকে এখান থেকে যে পুনরুদ্রেক শব্দের অর্থ কী। তাহলে পুনরুদ্রেক শব্দের অর্থ হলো মনে করা। আর প্রত্যবিজ্ঞা শব্দের অর্থ কী না, প্রত্যবিজ্ঞা শব্দের অর্থ হলো চিনে নেওয়া। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে শিখনের কয়টি স্তর। তাহলে শিখনের তিনটি স্তর। একটি হলো অভিজ্ঞতা অর্জন, দ্বিতীয় নম্বরটি হলো সংরক্ষণ, তৃতীয় নম্বরটি হলো পুনরুস্থাপন। আবার প্রশ্ন আসে যে পুনরুস্থাপনকে কয় ভাগে ভাগ করা হয়। তাহলে পুনরুস্থাপনকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পুনরুদ্রেক, যার শব্দের অর্থ হলো মনে করা, আর দ্বিতীয়টি হলো প্রত্যবিজ্ঞা, যার শব্দের অর্থ হলো চিনে নেওয়া। শিখনের স্তরগুলো কি তাহলে এই যে প্রথমে হলো অভিজ্ঞতা অর্জন বা জ্ঞান অর্জন করা বা শিখন। দ্বিতীয় নম্বরটি হলো সংরক্ষণ বা ধারণ, যেটি আমাদের স্মৃতিতে ধরে রাখি বা স্মৃতিতে আমাদের মেমোরিতে সেটিকে সংরক্ষণ করে রাখি। আর তৃতীয়টি হলো পুনরুস্থাপন। এটিকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো পুনরুদ্রেক, যার শব্দের অর্থ হলো মনে করা, আর দ্বিতীয় নম্বরটি হলো প্রত্যবিজ্ঞা অর্থাৎ কগনিশন, যার শব্দের অর্থ হলো চিনে নেওয়া। কোনো বিষয় বা কোনো বস্তুকে দেখে আমরা চিনে নিতে পারি। তাহলে শিখনের প্রথম যে স্তরটি রয়েছে সেটি হলো অভিজ্ঞতা অর্জন বা জ্ঞান অর্জন বা শিখন। এটি শিখনের প্রথম স্তর হলো অভিজ্ঞতা অর্জন। এটি আবার স্মৃতি অর্থাৎ মেমোরিরও প্রথম স্তর, যেখানে শিক্ষার্থীরা কোনো বিষয়কে শেখে। তাহলে এখানে শিক্ষার্থীরা কোনো বিষয়কে শিখবে। এখানে ধরা যাক একজন শিক্ষার্থী একটি কবিতা মুখস্থ করছে, এটি হলো শিখনের অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করা। তাহলে অভিজ্ঞতা অর্জন কি না, অভিজ্ঞতা অর্জন হলো কোনো একটি বিষয়কে শিখবে, সেটি হলো অভিজ্ঞতা অর্জন। শিখনের দ্বিতীয় স্তরটি হলো সংরক্ষণ বা ধারণ। সরল ভাষায় অর্জিত অভিজ্ঞতাকে মনে ধরে রাখাকে সংরক্ষণ বা ধারণ বলে। একটি উদাহরণ দেওয়া যেতে পারে, পরীক্ষার আগে আমরা প্রশ্ন উত্তর পড়ি, কিন্তু পরীক্ষার হলে ওই প্রশ্ন উত্তরে সব অংশ আমরা মনে করতে পারি না। যেটুকু অংশ মনে করতে পারি সেই অংশটুকুই সংরক্ষিত রয়েছে। অর্থাৎ যতগুলো আমরা জ্ঞান অর্জন করেছি বা পড়েছি তার সবটুকু আমাদের মনে পড়ে না। যেটুকু আমাদের পরীক্ষার হল ঘরে মনে পড়ে সেটুকুই হচ্ছে সংরক্ষিত করা, বা সেটি আমরা আমাদের স্মৃতিতে ধরে রাখতে পেরেছি, আমাদের মেমোরিতে এটিকে সংরক্ষণ করতে পেরেছি। এই অর্থে সংরক্ষণ হলো একটি মানসিক প্রক্রিয়া,
যার সাহায্যে অর্জিত অভিজ্ঞতাকে মনে রাখা হয়। সংরক্ষণের তাত্ত্বিক দিক অর্থাৎ কিভাবে অভিজ্ঞতা সংরক্ষিত হয় সে সম্পর্কে মনোবিদগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে, যার আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। তবে যেহেতু শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কি উপায়ে এই সংরক্ষণ শক্তিশালী করা হয় বা করা যায় এবং কিভাবে এর বিরোধী শক্তিগুলিকে প্রতিহত করা যায় তার আলোচনা করা হয়েছে এখানে। তারপরে তৃতীয় স্তরটি হচ্ছে পুনরস্থাপন। শিখনে অর্জিত অভিজ্ঞতা সংরক্ষণেই যথেষ্ট নয়। তাহলে শিখনে যেটুকু আমরা শিখলাম সেটি প্রথম স্তর। দ্বিতীয় স্তরে যেটি সংরক্ষণ করে ধরে রাখলাম আমাদের মেমোরিতে বা স্মৃতিতে, সেটি যথেষ্ট নয়, তাকে প্রয়োজন মতো স্মরণ করতে পারতে হবে। অর্জিত অভিজ্ঞতাকে প্রয়োজন মতো স্মরণ করাতে পারাকেই বলা হয় পুনরস্থাপন। এই পুনরস্থাপনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যথা পুনরুদ্রেক পুনরস্থাপন আর একটি হলো প্রত্যবিজ্ঞা পুনরস্থাপন। যে মানসিক প্রক্রিয়া অর্জিত অভিজ্ঞতাকে সচেতন বা চেতন মনে নিয়ে আসে তাকে পুনরুদ্রেক বলে। তাহলে পুনরুদ্রেক হলো একটি সচেতন প্রক্রিয়া, কনসিয়াস প্রসেস, তা সংরক্ষণের মতো নিষ্ক্রিয় নয়। পুনরুদ্রেক অভিজ্ঞতা অর্জন ও সংরক্ষণকে চিহ্নিত করে, কিন্তু অভিজ্ঞতা অর্জন ও সংরক্ষণ পুনরুদ্রেককে চিহ্নিত করে না। এমন অনেক পরিস্থিতির উল্লেখ করা যায় যেখানে অভিজ্ঞতা অর্জন ও সংরক্ষণ সত্ত্বেও কার্যক্ষেত্রে পুনরুদ্রেক হচ্ছে না। কিছু সময় পরেই হয়তো পুনরুদ্রেক সম্ভব হলো। এই পুনরুদ্রেককে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক, একটি হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। তাহলে প্রত্যক্ষ পুনরুদ্রেক কি না, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার ক্ষেত্রে কেবল তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত অভিজ্ঞতার সাহায্য গ্রহণ করা হয়, তখন তাকে প্রত্যক্ষ পুনরুদ্রেক বলা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যদু এবং মধু দুই বন্ধু। যদুর কথা যদি মধুকে মনে করিয়ে দেয় তাহলে এটা হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক। অর্থাৎ একটি বিষয় আর একটি বিষয়কে যখন মনে করিয়ে দেয়, সরাসরি মনে করিয়ে দেয়, তাহলে এটি হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক। আর পরোক্ষ পুনরুদ্রেক কি না, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার জন্য তার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত এক বা একাধিক অভিজ্ঞতার সাহায্যে গ্রহণ করা হয়, তখন তাকে বলা হয় পরোক্ষ পুনরুদ্রেক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদু ও মধু দুই বন্ধু, মধুর ভাই বিধু। এক্ষেত্রে যদুর উল্লেখ যদি বা যদুর কথা যদি বিধুকে মনে করিয়ে দেয় তাহলে তাকে পরোক্ষ পুনরুদ্রেক বলা হয়। অর্থাৎ যদু এবং মধু দুই বন্ধু এবং মধুর ভাই বিধু, এক্ষেত্রে যদুর কথা বলতে গিয়ে আমাদের যদি বিধুর কথা মনে পড়ে যায় তাহলে কি হলো না, পরোক্ষ। এটি মানে একটা কথা মনে করার জন্য মানে তার সঙ্গে জড়িত তার ভাইয়ের কথা মনে পড়ে গেল, তখন এটি হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। পুনরুদ্রেকের সঙ্গে অনুষঙ্গের সম্পর্ক অত্যন্ত গভীর। অনুষঙ্গ অনেকাংশে পুনরুদ্রেককে নিয়ন্ত্রণ করে, তাই অনুষঙ্গের সূত্রগুলি পুনরুদ্রেকের ক্ষেত্রেও কার্যকরী। এই সূত্রগুলি কি কি? তাহলে এই সূত্রগুলি হলো, এক নম্বর হচ্ছে সান্নিধ্যের সূত্র। পুনরুদ্রেকের ক্ষেত্রে যখন একই সময়ে বা পরিস্থিতিতে ঘটিত দুটি সমস্যা একটি ঘটনা আর একটি ঘটনাকে মনে করিয়ে দেয় তখন তাকে সান্নিধ্যের সূত্র বলে। যেমন রসগোল্লার কথা মনে হলে তার মিষ্টিত্ব এবং রসের কথা মনে পড়ে, তাহলে যখনই আমাদের মাথায় রসগোল্লার কথা মনে আসবে তখনই রসগোল্লার কথা মনে পড়লেই সেটি রসগোল্লা মিষ্টি এবং রসের কথা মনে আসে। এটি হলো সান্নিধ্যের সূত্র। সাদৃশ্যের সূত্র অর্থাৎ মিল থাকবে। পুনরুদ্রেকের ক্ষেত্রে সাদৃশ্য বিশেষ ভূমিকা গ্রহণ করে। দুটি বস্তু বা বিষয়ের মিল থাকলে একটির কথা স্মরণ করলে অন্যটির কথা মনে আসে। যেমন হচ্ছে কেতকীর সঙ্গে যদি শ্যামলীর চেহারা সাদৃশ্য বা মিল থাকে তাহলে কেতকীর কথা মনে করলে শ্যামলীর কথা মনে আসে। এটি হলো সাদৃশ্যের সূত্র। বৈসাদৃশ্যের সূত্র অর্থাৎ বিপরীত কিছু বোঝাবে, যেটি হচ্ছে অমিল থাকবে। তাহলে সাদৃশ্যের মতো দুটি বিষয়ের মধ্যে বৈপরীত্য থাকলেও একটির উল্লেখ অন্যটিরকে মনে করিয়ে দেয়।
অর্থাৎ শীর্ণকায় স্থূলকায়কে, সুন্দর কুৎসিতকে, আর অন্ধকার আলোকে মনে করিয়ে দেয়। মানে একটি শব্দ তার বিপরীত কোনো কিছুকে বুঝিয়ে দেয় বা বিপরীত কোনো কিছুকে মনে করিয়ে দেয়। যেমন অন্ধকার আলোকে মনে করিয়ে দেয়, সুন্দর তার বিপরীত কুৎসিতকে মনে করে দেয়, শীর্ণ অর্থাৎ রোগা বা পাতলা মোটাকে বা স্থূলকায়কে বোঝায়। সেটি হচ্ছে বৈসাদৃশ্যের সূত্র। আর তৃতীয়টি হলো পত্যবিজ্ঞা। পত্যবিজ্ঞা এক ধরনের পুনরস্থাপন। অনেকে একে শিখনের একটি স্তর বলে মনে করেন। এটি সত্য যে সম্পূর্ণ শিখনের প্রয়োজনের জন্য অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ, পুনরুদ্রেক, পত্যবিজ্ঞা প্রত্যেকটিরই প্রয়োজন। তবে পত্যবিজ্ঞাকে পৃথক একটি স্তর মনে না করাই ভালো, কারণ আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক অভিজ্ঞতা আছে যে অর্জিত অভিজ্ঞতা পুনরুদ্রেক করতে পারছি না, কিন্তু চিনে নিতে পারছি। অর্থাৎ পত্যবিজ্ঞা হচ্ছে পত্যবিজ্ঞা কি না, পত্যবিজ্ঞা হলো কোনো জিনিসকে চিনে নেওয়া সংকেতের মাধ্যমে। মানে অনেকগুলো বিষয় দেওয়া থাকবে, দেখে চিনে নিতে হবে। যেমন কোনো বন্ধুর নাম মনে করতে পারছি না, কিন্তু অনেকগুলো নামের মধ্যে বন্ধুর নাম নির্দিষ্ট করতে পারছি। এটি পত্যবিজ্ঞা। পত্যবিজ্ঞা অপেক্ষাকৃত সহজ প্রক্রিয়া, কারণ এখানে পুনরুস্থাপনের জন্য সংকেত সরবরাহ করা হয়। অর্জিত অভিজ্ঞতা এখানে তুলে ধরা হয়, যা সংকেতের কাজ করে এবং চিনে নেওয়া সহজ হয়। এটি একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। নিচে কয়েকটি নাম দেওয়া আছে, তোমার বন্ধুর নামের নিচে দাগ দাও। তাহলে রাম, শ্যাম, অনিল, শ্যামল। এখানে উত্তর যদি হয় তোমার বন্ধু যদি অনিল হয়ে থাকে, তাহলে অনিল সেক্ষেত্রে তোমার বন্ধু, তার নিচে তুমি দাগ দিতে পারবে, সেটিকে দেখে চিনে নিতে পারবে এবং সেখানে তুমি দাগ দিতে পারবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারাও এডুকেশন সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো পেতে পারে।